হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো ভিডিওতে ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে অনেকটাই সকালে উঠেছি, 5টার সময় উঠেছি। উঠে সব কাজ করে স্নানটা করে নিলাম, কারণ আজকে অনেক সকালে বারণের টাইম ছিল, সেই কারণে আমাকে অনেক সকালে উঠতে হয়েছে। তো স্নান হয়ে গেছে, বারণ হয়ে গেছে, আর এখন বাজে 6টা 3 মতন। তো রান্নাটা বসিয়ে দিলাম। বাগানে পড়া আছে, ওকে এখন আমি ডাকিনি। তো গ্যাস যেহেতু কালকে রাত্রে শেষ হয়ে গেছে, তো হিটারেই রান্না করতে হবে, তো সেই কারণে ভাতটা বসিয়ে দিলাম। তো চলো বিছানাটা গুছিয়ে নেই, আমি কিন্তু ঘুম পাচ্ছি। 5টার সময় শুয়েছি, 2টোর সময় ঘুমিয়েছিলাম, 2টোর সময় শুয়েছি, 5টার সময় উঠলাম, 5 ঘন্টা ঘুমিয়েছি বলো। বাগানকে এখনও ডাকিনি, সেই কারণে। আর একটু 7টার থেকে পড়া, তো আর 1 ঘন্টা ঘুমোতে পারবো ঘুমো। আমি চলো রান্নাটা শেষ করি, তারপরে আমি একটু ঘুমোবো, প্রচণ্ড ঘুম পাচ্ছি। তো চলো, সকালের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, এখনও রোদ ওঠেনি, তো ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা। সকাল সকাল স্নানও হয়ে গেছে। চলো, তোমার অনেক মানে হিটারে রান্না করতে হবে, অনেকটাই লেট হয়ে যাবে রান্না শেষ করতে করতে। হ্যালো ফ্রেন্ডস, তো অনেক দিন পর আজকে হিটারে রান্না করছি। তো আমার তো প্রচণ্ড ভয় লাগছে, অনেক দিন থেকে হিটার, মানে কয়েক বছর থেকে আমি হিটারে রান্না করছি না। তো চলো, আর হিটারে রান্না করতে তো অনেকটাই লেট হয় বুঝলে। তো সেই কারণে 2টো হিটার জ্বালিয়ে নিয়েছি, কিন্তু একটা খুব আওয়াজ হচ্ছে, পাটপাট করে আওয়াজ হচ্ছে, আমার খুব ভয় লাগছে। দেখিয়ে গেছে শর্ট খাইনি, এখন থেকে আমাকে হিটারেই রান্না করতে হবে মনে হয়। টেনশন হচ্ছে, সেই কারণে অনেকদিন থেকে রান্না করা হয় না তো। আর এই হিটারটাতে বলো তো কী হয়েছে, এই হিটারটা অনেক টাইম লাগে রান্না হতে, কারণ পাপ উঠতেই চায় না। তো চলো, পাপড় নিয়ে নিয়েছি, পাপড় ভেজে নেবো, শর্টকাট করবো রান্না বুঝলে। অত টাইম নেই, টাইম নেই। তেলটা গরমই হয়ে যাবো, কখন তেল গরম করতে বসিয়েছি, তেলটা গরম হয়নি। এই হিটারটাতে রান্না করতে প্রচণ্ড লেট হবে। পাঁপড় ভাজবো আর সোয়াবিন নিয়ে নিয়েছি, সোয়াবিন করবো। তো চলো, তেলটা যখন গরম হয়নি, আমি মশলাটা করে নিই। তেলটা গরম হয়নি, এটা হোক। আমি এখানে বসিয়ে দিয়েছি, একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। একদমই গরম নেই তেলটা বুঝলে। মশলাটা আর বাগান করতে চলে গেল। আজকে অনেক লেট হবে বলে আমি রান্নাটা এত তাড়াতাড়ি বসিয়েছি বুঝলে। গ্যাস থাকলে আমি অনেক দেরি, তার একটু 1 ঘন্টা লেটে বসাতাম রান্নাটা। জানি যে আমার রান্না করতে লেট হবে। আর আমাদের এই সাইডে কিন্তু কেউ এখনও ওঠেনি। বাগান উঠে পড়তে গেলো, আর দেগা উঠে পড়তে গেলো। আমাদের দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে। আজকে আমার 1 তরকারি ভাত রান্না করতে 9টা হয়ে যেতে হবে বুঝলে। আমাদের এই হিটারটা পাল্টাতে হবে, এই হিটারটা আমার একদম আছে, একদম কখন বসিয়েছি। মশলাই হয়ে যাচ্ছে আমার। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, সয়াবিনটা ভাজা বসিয়ে দিয়েছি। ওই হিটারটা বন্ধ করে দিয়েছি বুঝলে, ফাস্ট ফাস্ট করে আওয়াজ হচ্ছিল। এখানে সোয়াবিনের জন্য আলু সেদ্ধ করে নিয়েছি,
আর মশলাটাও হয়ে গেছে। তো চলো সয়াবিনটা নামিয়ে নিই এবার। হলুদ দেইনি, পরে দেবো। ভেজে মশলাটা দিয়ে দিয়েছি, সয়াবিনটা দিয়ে দিয়েছি। তো চলো একটু কষিয়ে নিই, তারপরে ঝোল দিয়ে দেবো। তো তরকারিটা হয়ে গেল। তো চলো হিটারটা বন্ধ করে নিই আর নামিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি ডিউটি থেকে। এসে মোটামুটি সব কাজ হয়ে গেছে, খালি জামা কাপড়গুলো গুছানো হয়নি। তো বাসন মাজা, সন্ধ্যা দেওয়া, ঘর ঝেড়ে দেওয়া। আর বাবান বলছে মা লাল চা করো, ওরা তো এবার লাল চা খেতে ইচ্ছে করছে। চাটাও হয়ে গেল, চাটা বসেছিলাম অনেক আগে, হিটারে করলাম তো অনেকটা টাইম লেগে গেলো। আদা দিয়ে একটু লাল চা করে নিলাম। তো চলো চাটাকে এবার ছেঁকে নেই, হয়ে গেছে চাটা। হ্যালো ফ্রেন্ডস, রান্নাটা বসিয়ে দিয়েছি। এত আওয়াজ! কি রান্না হচ্ছে বলো তো? ভাত বসিয়ে দিয়েছি। এখানে ডালটাকে দেখো সিটি দিয়ে নিয়েছি, ডালে লাউ দিয়ে দিয়েছি, বুঝলে? লাউগুলো একদম পুরো গলে গেছে। লাউ দিয়ে ডাল হবে। পটল ভাজা কেটে নিয়েছি, পটলগুলো দিয়ে দিলাম। তো চলো পটলগুলো আগে ভেজে। পটলগুলো ভাজা হয়ে গেল আর ডালটাও হয়ে গেল, রান্না কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে তো আমি লাইভে আসতেই পারলাম না, বলো। আমি রেডি হলাম, ভিডিও চ্যানেলে একটা মাত্র ভিডিও দিয়েছি, আর ভিডিওর কারেন্টটা চলে গেল। আর এত রাতে এলো কারেন্টটা, মানে এত গরমের মধ্যে। বাবান তো গরমে ঘুমিয়েই পড়লো, আমাকে বলছে হাওয়া করো হাওয়া করো। আর কারেন্ট এলো 12:30টার সময়। তো কী করবো, আর লাইভে এসে সেই কারণে লাইভেও আসতে পারলাম না। তো চলো এখনকার মতো, আজকের মতো সবাইকে গুড নাইট বলে দিই। সবাই ভালো থেকে, সুস্থ থেকে, সাবধানে থেকো। আর অভিজ্ঞতা ব্লগসকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করো ভিডিওগুলোকে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও। গুড নাইট, টাটা, বাই।